হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সিমেট্রিক গ্রুপ। আমরা অলরেডি S3 পড়েছি। সিমেট্রিক গ্রুপ S3, S4, S5, S6 এই সমস্ত গ্রুপের ডিটেলস আমরা যে শেখাবো। ডিটেলস বলতে এখানে কী কী টাইপের এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলো কতগুলো থাকবে, কোনটা অড হবে, কোনটা ইভেন হবে, ঠিক আছে। এখান থেকে A3-র আইডিয়া, A4-এর আইডিয়া, A6-এর আইডিয়া, এখান থেকে ক্লাস ইকুয়েশনস কী করে বের করা যায় সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে শেখাবো, ঠিক আছে। তো ফার্স্টে ডাইরেক্টলি এটা না এসে এর জন্য একটা ক্লাস ইকুয়েশন বের করা বা এর সমস্ত ডিটেলস বলার জন্য যা যা দরকার সেগুলো আমি একটু আগে শিখে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের লাগবে সাইকেল ডিকম্পোজিশন। তো হেডিং দাও সাইকেল ডিকম্পোজিশন। সাইকেল ডিকম্পোজিশন সাইকেল ডিকম্পোজিশন ভালো করে শুনবে। সিগমা একটা পারমুটেশন, কোথা থেকে নিলাম? সাপোজ এসএন থেকে নিলাম। সিগমা কোথা থেকে নিলাম? এসএন থেকে নিলাম। পারমুটেশন এই সমস্ত বেসিক তোমাদের ক্লিয়ার আছে। সিগমা এসএন থেকে নিলাম। সিগমাটাকে ধরো এরকম দেখতে, সিগমা 1, ঠিক আছে, সিগমা 2, সিগমা k, এগুলো আলাদা আলাদা পারমুটেশন, ঠিক আছে। কারণ তোমরা দেখেছো একটা পারমুটেশন যদি এরকম থাকে 1 2 3 4 5, কত কথা এটা বলছি, 3 2 4, ঠিক আছে, 1 5 যদি এটা হয়, এটাকে বিভিন্ন সাইডে লেখা যায় 1 goes to 3, এভাবে পড়তে হয় 1 goes to 3, তাহলে 1 3 3 goes to 4, 4 goes to 1 close, 2 goes to 2, যেটা সেম সেম হয় ওটা একটাই, এবং 5 goes to 5 নাও লিখতে পারো, নাকি লিখুন। তাহলে এইভাবে প্রেজেন্ট করা যায়। তাহলে যে কোনো একটা পারমুটেশন এরকম ভাবে প্রোডাক্ট হিসেবে লেখা যায়। প্রথম কাজ হলো এটা, ঠিক আছে, প্রোডাক্ট হিসেবে লিখতে হবে। বুঝতে পেরেছি এক্সাম্পলের সাথে? তাহলে এরকম সিগমা k পর্যন্ত লেখা আছে। আমি উদাহরণের মাধ্যমে ভালো করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে সাইকেল ডিকম্পোজিশনটা আসলে কি, ঠিক আছে। এবার দেখো এই পারমুটেশনটার একটা লেন্থ আছে। তো বলো, যে কোনো একদিন বলে লেন্থ কত? 3। এটার লেন্থ কত? 1। এটার লেন্থ কত? 1, ঠিক আছে। তাহলে এদের প্রত্যেকের লেন্থ লিখতে পারবো। এই লেন্থগুলোকে যদি পরপর সাজিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এই লেন্থগুলোকে যদি পরপর সাজিয়ে দিই তাহলেই হয়ে যাবে আমাদের সাইকেল ডিকম্পোজিশন, ঠিক আছে। এদিকে ওয়েট করো, আমি বলছি ডেফিনিশন আমরা কমপ্লিট করি, একটা উদাহরণ দিয়ে বোঝা নাও। আর এই এর লেন্থগুলো, এটা না পুরো শর্ট শর্টে লিখছি। লেন্থ, এর লেন্থ কত ধরলাম? সাপোজ k1 ধরলাম, এর লেন্থ k2 ধরলাম, ঠিক আছে। সেখানে k ইউজ করেছে, এখানে k1 k2 এভাবে লিখছি। বা এর লেন্থ ধরো n1, এর ধরো n2 আপ টু n3, ঠিক আছে। ভাই আর ধরো একটা সম্পর্ক এরকম হলো, যদি হয়, যদি এরকম হয় n1 এর থেকে n2 বড়, n2 থেকে n3 এরকম থাকে, তাহলে সাইকেল ডিকম্পোজিশনের অ্যানসার কত হবে? n1 n2 আপ টু n3। যদি এরকম পরপর না হয় তাহলে যেটা সবথেকে ছোট তাকে সবসময় আগে লিখতে হবে। দেখো একটু আগে অ্যানসার ছিল একটা 1 ছিল, একটা এরকম ছিল। তো তাই জন্য দেখো 1, 1, 3, এরা কেউ কারোর সঙ্গে পরেরটা সমান হতে হবে, কিন্তু এটা কি ইনক্রিজিং সেন্সে কাজ করবে, কিন্তু সমান কেসটার সঙ্গে ইনক্লুড আছে। বুঝতে পারলে? তাহলে এইভাবে লিখতে হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এখানে যে যে পারমুটেশনগুলো ইউজ হবে, শুনতে ভালো করে, এটা ভুল হয় শোনাতে। এখানে যে যে পারমুটেশন ইউজ হবে তারা অবশ্যই ডিসজয়েন্ট পারমুটেশন। ডিসজয়েন্ট মিন ধরো একটা পারমুটেশন আছে 1 2 3 আর পাশেরটা আছে 3 4, হবে না এইটার উপরেই। এবার স্টুডেন্টের ভুল কি জানো তো? এমসিকিউ তো দেয় এগুলো, এটা 2 লেন্থ আর এটার লেন্থ কত? 3, তাহলে তুমি সাইকেল ডিকম্পোজিশন কত লিখে দিলে? 2 3, ভুল হয়ে গেল। কারণ কি সাইকেল ডিকম্পোজিশন চেঞ্জ হতে পারে। কি করে? কারণ এখানে ধরো 3 কমন আছে, বুঝতে পারলে? 3 কমন আছে। আর এখানে বলে দিতে হবে পারমুটেশনটা কোথায় আছে। S5 এ বলা থাকে তাহলে 5টা নিয়ে করব, S6 এ যদি বলা না থাকে তো আরবিট্রারি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা প্রবলেম কি? এটা ডিসজয়েন্ট, এটা ডিসজয়েন্ট না। তাহলে এটা বলে দিলাম S4 এ, তাহলে তোমার কাজ কি হবে? এটাকে আবার কি করতে হবে? আবার প্রেজেন্ট করতে হবে। এটাকে আবার প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করে কি করতে হবে? গুণফল বের করতে হবে। বুঝতে পারলাম? তাহলে এইটাকে বলে সাইকেল ডিকম্পোজিশন। একটা অঙ্ক লিখি, তোমরা চেষ্টা করো সাইকেল ডিকম্পোজিশন ফার্স্ট বের করা। ধরো একটা পারমুটেশন সিগমা ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এটা 5 এ গেছে, এটা 3 তে গেছে, এটা 2 তে গেছে, এটা 4 4 এ গেছে, এটা 6, এটা 1, এটা 7 এ গেছে, এটা 1 এ গেছে। চলো ট্রাই করো এটা সাইকেল ডিকম্পোজিশন কি হবে। Find the cycle decompositions.
ফাইন্ড দ্য সাইকেল ডিকম্পোজিশনস। বলো, একজন বলার চেষ্টা করো তাহলে হবে। এখানে কি হবে লিখবে 1 goes to 5, 5 goes to 6, 6 goes to 7, দেখো 7 goes to 1, যখনই সেমটা পেয়ে যাবো তখনই স্টপ করতে হয় নিয়মটা। তাহলে 1 5 6 7 হয়ে গেছে, শোনো পরে বা কাউন্টিং করতে কিছু 2 হয়নি তো 2 থেকে শুরু করো, 2 goes to 3, 3 goes to 2, কমপ্লিট এটা। আর কি আছে বলো, নেক্সট 2 3 হয়ে গেছে, 4 থেকে শুরু করো, 4 নিজে 4 হয়ে গেছে, হয়েছে। আর কেউ বাকি আছে? এখানে 4টে হয়েছে, এখানে দুটো, 6টা 7টা, কোথায় ছিলাম? S7 এ বলে দিয়েছি, এটা S7 এ আছে, হ্যাঁ বলে দিলাম S7 এ আছে, কোশ্চেন দেওয়া থাকবে। তাহলে লেখা কমপ্লিট তো। আচ্ছা এবার আমাদের কাজ কি? লেন্থ হিসাব করা। বলো এর লেন্থ কত? 4, এর লেন্থ কত? 2, এর লেন্থ কত? 1। প্রত্যেকটা ডিসজয়েন্ট, কারোর মধ্যে কারো এলিমেন্ট আছে না, হেন্স দি সাইকেল ডিকম্পোজিশন ইজ 1 2 4। ক্লিয়ার? সেম সেম থাকলে ওইটাই হয়। যদি না লেখো, এটা এমনি সময় অভ্যাস করে, না লিখলে কোনো এফেক্ট হয় না, কিন্তু না লেখা অভ্যাস করে তাহলে 1টা আসবে না তোমার ডিকম্পোজিশন, তোমার অ্যানসারটা মিলবে না। বোঝা গেল? তাহলে এটা অভ্যাস করো এখন থেকে, লেখো, কারণ এর পরের দিকে যা ক্যালকুলেশন 1টাকে ইম্পর্টেন্স দিতে হবে। বুঝবে এটা? নেক্সট লেখো পার্টিশন, পার্টিশন অফ নাম্বার। Partitions of a number. Partitions of a number. এটাকে pn দিয়ে ডিনোট করে, হ্যাঁ পার্টিশন নাম্বার কি দিয়ে ডিনোট করে? pn। এরপর একটা রেজাল্ট আমি লিখে দিচ্ছি, তারপরে একটা দুটো ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আর যতগুলো মান লাগবে মোটামুটি ক্যালকুলেশনে লাগে সেগুলো লিখতে হবে। p1 p2 p3 p4 p6 p8 p9। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি লিখে না, ভাবছি এটা মনে রাখবো কি করে, তাই তো? ট্রিক্স তো আছে, তার আগে পার্টিশন। আচ্ছা ট্রিক্সটা বলেও দিই নাকি? বলে দেবো না মনে রাখতে পারবো? বলে দেবো। তাহলে প্রথম তিনজন সেম, 1 1 2 2 3 3 হয়ে যাবে পর্যন্ত। তারপরে দেখো দুবার 2 গ্যাপে গেছে, প্রথম তিনজন, তারপরে দুবার 2 গ্যাপে গেছে। দেখো দুবার 2 গ্যাপে গেছে, 3 এর পরে 5 হয়েছে, 5 এর পরে 7, আর তারপরে দুবার দেখো 4 গ্যাপে গেছে। এই বুদ্ধি করে এতগুলো লিখে ফেলেছি, ঠিক আছে? এবার 8এরটা লেখার সময় আমি একটা বুদ্ধি করেছি, সেটা হলো এই 15 আছে তো, এই 15 সঙ্গে 7 জুড়ে দিয়েছি, দেখো 22। আর 9 বানানোর সময় এই 22 আর 8 জুড়ে দিয়েছি। এইভাবে বুদ্ধি করে মনে রেখেছি। বইয়ের না, এটা এমনি তুমি যেভাবে পারো মনে রাখো। বুঝে গেল? আমার মোটামুটি 9 10 পর্যন্ত জানা থাকলে অনেক অঙ্ক হয়ে যাবে। S9 পর্যন্ত কাজ করতে পারবো, S9 S3 S4 S5 S6 S7 S8 S9, ঠিক আছে? তাহলে বের করতে গেলে ফর্মুলা আছে বের করা, সেটা শিখিয়ে দেবো। কিন্তু আমি এটা অবজার্ভ করাতে চাইছি এই পার্টিশনটা কি জিনিস, ক্যালকুলেশনটাও শিখতে হবে, হ্যাঁ? পার্টিশন মানে মধ্যে কথায় এই 3 4 5 এদেরকে কত রকম ভাবে প্রেজেন্ট করা যায়, হ্যাঁ? আমি সাপোজ আমরা কাজ করছি, প্রথমে S5 নিয়ে আমরা কাজ করি, S5 বা S6 নিয়েও করতে পারবো। S5 করি তাহলে পাঁচের পার্টিশনটা আমি দেখাচ্ছি। দেখো 5কে প্রথমে এরকম লিখতে হবে, সবকটা 1। এইটা যে ভালো শিখবে না, একটা সিমেট্রিক গ্রুপে এলিমেন্ট কেমন দেখতে হবে সেটা পেয়ে যাবো এইটা থেকে। এখান থেকে মেইন ক্লাসটা শুরু হলো। একটু আগে আমি বলেছিলাম না, সমস্ত ডিটেইলস আমরা বের করব। এই এলিমেন্ট টাইপ এখান থেকে বের করাটা শিখে যাবে। পরের বার কি করবা? সবকটা 1 দাও, একটা 2 দিতে পারো, আস্তে আস্তে এদিক থেকে বড় করো নাম্বার, বুঝতে পারলে? আমার কথা বোঝা যাচ্ছে? 1 + 4 আর একটা এক্সট্রিম ফেভারেবল 5 লিখতে হবে। এই কটা যে কেউ পারবে, একই না? এই কটা যে কেউ পারবে। 5 তো এবার আরো অন্যরকম ভাবে প্রকাশ করা যেতে পারে, সেইগুলো নিয়ে ভাবতে হবে। দেখো P5 এর মান আমি কত লিখে দিয়েছিলাম মনে আছে? দেখো লেখা আছে প্রথমে 1 2 3, 3 এ 3, 4 এ দেখো 5 আর 5 এ দেখো 7। তো কটা পেয়েছো দেখো, 1 2 3 4 5। রেজাল্টটা মনে রাখলে অনেক সময় তোমার হেল্প হবে। আর তুমি তো এটা খুঁজবে প্যাটার্নটা, দেখো আর দুটো প্যাটার্ন বাকি আছে এখনো লেখনি।
কি কি বলতো? 1 এর সঙ্গে দেখো 2 2 প্যাটার্ন লিখুন, আর একটা 2 প্লাস 3 প্যাটার্ন লিখুন। এবার দেখো সব হয়ে গেছে, চেষ্টা করো লেখা, আর পারবা না, পারবা? হাফ টাফ বলো না এসব, ঠিক আছে? এরকম পূর্ণ এইভাবে লিখতে হবে। তাহলে বলবো স্যার অনেকগুলো হাফ যুক্ত করবো, তারপর আমরা পাবো, এসব বলো না। বোঝা গেছে? টোটাল কটা এসছে? 7টা। তো P5 এর মান কত? 7 বুঝতে পারলাম। সেম ভাবে 6 করতে পারবা? তাহলে এইভাবে 10 পর্যন্ত ট্রাই করবা নিজেরা বানানো। যত বেশি এইগুলো করতে পারবা, আর তোমার কলেজ লেভেলে, অনার্স লেভেল এক্সামে এত বেশি হাই ফাই দেবে না, S5 S6 এর মধ্যে দেয়, কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামে S10 S11 আর সিমেন্টিক গ্রুপের কোশ্চেন 200% কনফার্ম করতে হবে, কোশ্চেন থাকবেই থাকে। কেমন টাইপের থাকে? কোনো একটা এলিমেন্ট তুলে দিয়ে বলবে এরকম এলিমেন্ট কটা আছে, এরকম এর সঙ্গে কমিউট করে এরকম এলিমেন্ট কত আছে, কোন একটা ম্যাক্সিমাম অর্ডার S5 এ কোনো এলিমেন্টের ম্যাক্সিমাম অর্ডার কত হতে পারে, এই হলো কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে? জেএম বা এমএসসি এন্ট্রান্সে এই কোশ্চেনগুলো বেশি থাকে। এবার আসছে আমি যে প্যাটার্নটা তো বুঝে গেল, তাহলে এলিমেন্ট টাইপ কেমন দেখতে হবে, হ্যাঁ এলিমেন্টটা কেমন দেখতে হবে। তাহলে S5 S6 শিখে গেলে, তাহলে আমরা একটার উপর আর দুটো ফর্মুলা শিখিয়ে নিই, তারপরে আমরা ওই পুরো ছকটা বানাচ্ছি S5 এর জন্য। দুটো ফর্মুলা লাগবে। দেখো যদি একটা পারমুটেশন SN এ থাকে, হ্যাঁ SN এ থাকে, কতগুলো ডিস্টিংক্ট 8 সাইকেল থাকবে তার সংখ্যা, হ্যাঁ লেখো তাহলে নাম্বার অফ, লিখতে হবে নাম্বার অফ ডিস্টিংক্ট 8 সাইকেল। কি বললাম? নাম্বার অফ ডিস্টিংক্ট 8 সাইকেল, ঠিক আছে? ইন SN is equal to n ফ্যাক্টোরিয়াল, কি বললাম? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r। বলো বুঝলে ফর্মুলা? 8 সাইকেল বুঝে তো? 1 2 করে 8টা এলিমেন্ট। তাহলে এটা অঙ্কই করে ফেলো, এখানে একটা एग्जांपल দিয়ে দাও, বের করে দেখি যে S5 এ S5 এর 3 সাইকেল কতগুলো থাকবে বের করো। দেখো দেখতে হবে S5 এ কি বের করতে হবে, 3 সাইকেল। তো 3 সাইকেল দেখতে কেমন হয়? এরকম টাইপের এলিমেন্ট, এরকম টাইপের এলিমেন্ট S5 এ কতগুলো আছে, S5 এ কতগুলো আছে সেটা তোমায় কাউন্ট করতে হবে। সিস্টেম কি? 5 ফ্যাক্টোরিয়াল। আর এই যেখানে যে 8টা সেটা n এর থেকে ছোট, তো ম্যাক্সিমাম কত ইউজ করা যাবে এখানে? n পর্যন্ত। তাহলে এই ফর্মুলাটা কখন উল্টো হবে বলো তো? ম্যাক্সিমাম n পর্যন্ত। বুঝতে পারলাম? কারণ এটা ফ্যাক্টোরিয়াল, তো 0 ফ্যাক্টোরিয়াল মান জানি আমরা 1। তাহলে বলো এটা 5 ফ্যাক্টোরিয়াল, এখানে কত হবে? 5 - 3 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল। এটা আর একটা কি হবে? এটা কাটাকুটি করো, 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কেটে গেছে, তাহলে বেঁচে আছে কি 5 4 3, আর নিচে কত আছে 3, কাটাকুটি করো, তাহলে কটা থাকবে? 20টা। তাহলে সংখ্যা গোনা শিখে গেলাম। যে নরমাল 20টা খুঁজতে যেত S5 এর মধ্যে, বুঝতে পারলাম এইটু? তাহলে এই রকম টাইপের এলিমেন্ট কতগুলো থাকবে S5 এ? 20টা। বুঝলাম এটা? আরেকটা ফর্মুলা সেটা হলো মারাত্মক ইম্পর্টেন্ট। যখন মিক্সড টাইপের সাইকেল থাকবে কোনো একটা পারমুটেশন, মিক্সড মানে কি একটা পারমুটেশনকে দেখতে এরকম ভাবে লিখেছিলাম না অনেকগুলো। এখানে একটা ধরো কথার কথা একটা উদাহরণ দিয়ে বোঝাই, হ্যাঁ এটা ফর্মুলা আকারে লেখা খুব কঠিন আছে। ধরো সিগমা 1 সিগমা 2 আর সিগমা 3 এইভাবে লিখেছি। কথা কথা এটা 1 সাইকেল, এটা 2 সাইকেল, এটা 3 সাইকেল, ঠিক আছে? ফর্মুলাটা হলো যে এই রকম পারমুটেশন কতগুলো আছে অ্যানসারটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই, ভালো করে শুনবে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। n ফ্যাক্টোরিয়াল বাই, তুমি গোনা শুরু করবে, এক অর্ডারের এক লেন্থের পারমুটেশন কটা আছে? একটাই আছে না লিখেছি, তাহলে 1 টু দি পাওয়ার 1। 2 অর্ডারে কটা লিখেছি? 2 অর্ডারেরও একটা। আর 3 অর্ডারে কটা আছে? 3 অর্ডারেরও একটা লিখেছি। এইখানে মাথায় যে পাওয়ারগুলো আছে তাদের আবার ফ্যাক্টোরিয়াল, তাদের আবার ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? তাদের আবার সবকটা একের কি হবে? কথার কথা ধরো একটা সিগমা, ঠিক আছে? একটা সিগমার মধ্যে এক অর্ডারের সাইকেল আছে 5টা, ঠিক আছে? দেখ
লেন্থ 1 এরকম সাইকেল আছে ধরো লেন্থ 1 এরকম সাইকেল আছে ধরো 5টা, লেন্থ 2 এরকম আছে 3টা। ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সার কি হবে যদি আমি ধরো S5 বাজাতেই করি এরকম কিছু, তাহলে ফর্মুলা হলো যাতে করবে তার n ফ্যাক্টরিয়াল হবে, তুমি বলে দেবে কোশ্চেনে। আর তুমি এখানে দেখবা 1 এর কতগুলো আছে 5টা, তাহলে 1 টু দি পাওয়ার কত 5। এর তুমি ভাবছো স্যার 1 টু দি পাওয়ার 5 আর 1 টু দি পাওয়ার যতই হোক এর তো কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে এটাকে পাত্তা দেবে না, একটু পরে ভুল করবা, কারণ মাথায় যে পাওয়ারটা ওটা ফ্যাক্টরিয়ালে যায়, ওই এফেক্টটা চলে যাবে। তাহলে সাইকেল ডিকম্পোজিশন করানোর সময় আজকে খেয়াল করেছিলাম তো যে 1টা যেটা সেম সেমে যায় ওটা লেখা অভ্যাস করা এখন থেকে বলেছিলাম আমি। আচ্ছা এইটা কতগুলো 2 সাইকেল কতগুলো আছে, 2 এর কিউব দিয়ে এখানে কত হবে 5 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল, যেখানে কত দেবে তত। এইটা কখন ইউজ করবা, পারমুটেশনটা যখন মিক্স টাইপের থাকবে অন্য পারমুটেশনটা ইউজ করা হয় তখন এই প্যাটার্নটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছি? n ফ্যাক্টরিয়াল বাই কত হয়, এটা এই 1টা কিসের জন্য আসছে 1 লেন্থের, তার মানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি তাহলে n ফ্যাক্টরিয়াল বাই 1 টু দি পাওয়ার ধরো এরকম আসবে 1 টু দি পাওয়ার a1 2 টু দি পাওয়ার a2 3 টু দি পাওয়ার a3 ডট ডট ডট, এইভাবে যতগুলো থাকবে, ঠিক আছে, ইনফাইনাইট হবে না, যতগুলো থাকবে। আর এখানে a1 তার ফ্যাক্টরিয়াল a2 তার ফ্যাক্টরিয়াল a3 তার ফ্যাক্টরিয়াল ডট ডট। আর এইটার মানে কি 1 লেন্থের পারমুটেশন কতগুলো আছে নিজের মতো করে লিখে নেবা। এখানে 1 লেন্থের পারমুটেশন কটা আছে, a1 টা, a2 লেন্থ, এই 2 লেন্থের কতগুলো আছে a2 সংখ্যক, 3 লেন্থের কতগুলো আছে a3 সংখ্যক। তাহলে যত লেন্থ হবে এটা বেঁচে যাবে আর যতগুলো থাকবে সেই পাওয়ারটা উপরে যাবে, ঠিক 5 তার ফ্যাক্টরিয়াল হবে। বলো বোঝা গেছে এই পর্যন্ত? ব্যাস, এবার তাহলে S5 যে কোনো জিনিস ক্যালকুলেশন করা সম্ভব। বুঝবে একটু? প্রথমে টেবিলটা বানাচ্ছি, টেবিল ফর S5। S5 এ কতগুলো এলিমেন্ট থাকে মনে আছে? 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে কার্ডিনালিটি অফ S5 5 ফ্যাক্টোরিয়ালস, এটা মান কত হয় 120। আর এরপরে করব S6, ওর কার্ডিনালিটি কত 6 ফ্যাক্টোরিয়াল হবে 720, তাই তো? তাহলে 720টা এলিমেন্ট আছে, কোন এলিমেন্ট কতগুলো আছে বুঝতে পারছো? কেমন কনসেপ্টটা তুমি বের করতে পারবা। এখানে 120টা এলিমেন্ট আছে, এটা পড়ো আগে দেখি, তারপরে তো 720 তে যাব। 120টা মেলাতে হবে কিন্তু এলিমেন্ট, হ্যাঁ? কনসেপ্ট ক্লিয়ার তো? কি কি শিখেছি? শুধু পার্টিশন নাম্বার কি করে কাউন্ট করতে হয় আর হলো সাইকেল ডিকম্পোজিশন। সাইকেল ডিকম্পোজিশনটা জানলে এলিমেন্ট টাইপটা বোঝা যায়। দেখো তাহলে এখানে এটা হেডিং দাও এলিমেন্ট টাইপ, এলিমেন্ট টাইপ। এখানে রাখো নাম্বার অফ এলিমেন্ট, এখানে রাখো নাম্বার অফ এলিমেন্ট, আর পাশেরটা রাখো অড অর ইভেন, কি হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আগের দিন একটা ক্লাসে বলেছিলাম লেন্থটা যদি অড হয় পারমুটেশন কি ইভেন, এই পর্যন্ত লেখো। আর এইটা নেম অফ দা এলিমেন্ট, নেমটা ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি লিখিনি, হ্যাঁ? তোমরা তোমাদের বলে দেবো মুখে মুখে লিখবে, হ্যাঁ? আমি এই ছকটা জাস্ট বানাবো। বলে এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, আমরা S5 নিয়ে কাজ করছি তো, 5 এর পার্টিশন নাম্বার জানো কতগুলো হয়? 7টা, একটু আগে লেখা শিখেছিলাম। বলো প্রথমে কি হয়, 5টাই 1 নেব, 5টা 1 নেব, পরেরটা এটা 7টা হবে তো 7টা দাগ করে দিই, 1। আমার ক্যালকুলেশন কোথায় করব? ওই বোর্ডে ওখানে করতে হবে, এখানে করব, মুছে দেবো মানে। এরপরে গুলো তোমরা করবে, আমি একটু জায়গা তোমার লাগবে ক্যালকুলেশন করে দিও। আমার নেম অফ দ্য এলিমেন্টের ঘরে আমি ক্যালকুলেশন করব, হ্যাঁ? আমার নেম অফ দ্য এলিমেন্ট আমি বলবো না, ওটা তোমরা লিখবে। বলো বোঝা গেছে এই পর্যন্ত? এরপরেরটা প্যাটার্নটা কি হবে? 3টে 1 হবে, একটা 2 হবে তো। তারপরে প্যাটার্ন আমি সিস্টেমেটিক হয়ে যাইবো, তাহলে ভুলভাল লিখবা কিন্তু। দুটো 1 একটা 3, নেক্সট আর 1 গুলো ইম্পর্টেন্ট বলেছিলাম তো, যারা কাউন্টিং দেখেছিলাম বুঝতে পেরেছো। একটা 1 প্যাটার্নে যাবে, একটা
আর এটা 5 প্যাটার্ন। এই 5 পর্যন্ত এইগুলো নরমাল ফর্মুলাটা দিয়ে কাটবে তো নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে কাউন্টিংটা আমি দেখাচ্ছি, হ্যাঁ কাউন্টিং প্রসিডিউরটা। এই এলিমেন্টটাকে এরকম ভাবে লিখতে হবে, যদি সবকটায় 1 1, তাহলে এটা কি এলিমেন্ট? আইডেন্টিটি, ঠিক আছে? এখানে একটা 2 ইউজ হয়েছে তো, একটা 2, তাহলে এলিমেন্টটা কেমন টাইপের দেখতে বলো তো? অনেকে এবিসিডি দিয়ে অনেক বইতে লেখে, আর অনেক বইতে 1 2 ইউজ করে, যদি এইভাবেও লেখে তখন অসুবিধা নেই, ঠিক আছে? আবার অনেকে কেমন ভাবে লেখে, এটাকে টাইপ অফ দ্য এলিমেন্ট এবি, বুঝতে পেরেছি এটা? তারপরে বলো এবিসি টাইপের এলিমেন্ট, তারপরটা বলো এবিসিডি, চারটে তো, তারপরটা কি বলো? এই প্যাটার্নটা বুঝতে পেরেছো? আর দুটো আছে বাকি, বলে ফেলো কেমন হবে? 1 plus 2 1 + 2 + 2 এটা হতে পারে, আর এটা 2 + 3 হতে পারে। এখানে দুটো তো, শোনো এটা কেমন ভাবে লিখতে হয়? এবিসিডি লিখলাম এই প্যাটার্ন, আর এটা কেমন? একটাকে লিখলাম 2 প্যাটার্ন এবি, আর একটা 3 সিডি। বলে এলিমেন্ট টাইপ লিখতে পেরেছো? ও এটা হেডিংটাকে চেঞ্জ করো তো, আমি এলিমেন্ট টাইপ এখানে লিখে এখানে এলিমেন্ট টাইপ লিখে দিই। এটা হেডিংটা চেঞ্জ করো, এলিমেন্ট টাইপ, আর এখানে পার্টিশনস, পার্টিশনস পাঁচের পার্টিশনস গুলো লিখেছি, হ্যাঁ? তাহলে দেখতে পারলে S5 এ কেমন টাইপের এলিমেন্ট দেখতে থাকে, বুঝতে পারছো না? এই লাস্টে তিনটে না না মানে এক এক আছে তো সব, এটা আইডেন্টিটি। যখন একটা 2 আছে বাকিগুলো তো আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি পারমুটেশনের সঙ্গে 2 লেন্থের গুণ করলে 2 লেন্থটাই বেঁচে থাকবে, তাই নাম দিয়েছি এবি। তুমি এরকম দিতে পারতে 1 2, এরকম অক্ষরগুলো ইউজ করবে। এখানে কত হবে? তিনটে, তাহলে তিনটে ইউজ করো এবিসি। এখানে কত? 4, তাহলে এবিসিডি। হয়ে যাচ্ছে এবার? হয়ে যাচ্ছে তো? 5 যদি থাকে, আরে এর নামে কিছু আসে না, এবি ইউজ করছি, তুমি অন্য কিছু ইউজ করতে পারো, দেখতে কেমন হবে এরকম একটা প্যাটার্ন হবে তো, সেই প্যাটার্নটা লিখেছি। এলিমেন্ট টাইপ লেখা আছে, যদি কারো কোনো কনফিউশন হয় তাহলে সেই এরকম লেখা, যে বুঝছো না সেরকম লেখা। 1 2 চেঞ্জ করে দাও তাহলে। এটা কত হবে? এবার বুঝছো তো, এই যে 3 লেন্থ, এটা থেকে বুঝো। 1 2 3 4 এভাবে লেখো। 1 2 3 4 5, আর এটা কি হবে? 1 2 আর একটা 3 4, আর নেক্সট হলো 1 2 3 4 5। আমি কিন্তু সংখ্যার দিকে অবজার্ভ করে লিখছি, কিন্তু এর আন্দাজে না কিন্তু, বুঝলে এবার? স্যার ওই লাস্টের আগেরটাতে একটু মানে 2 আরে 2 2 আছে তো দুটোই, মানে দুটো মিলে 4 হচ্ছে সেই হিসাবে করো। এই 5 বানিয়েছে, এইগুলো এটা হিসাব মিলেছে। এলিমেন্ট টাইপটা এইগুলো দেখে না, এলিমেন্ট টাইপটা এখানে সবকটা এক আছে তো, সবকটা আইডেন্টিটি পারমুটেশন, তাহলে আর গুণফল কি হবে? আইডেন্টিটি পারমুটেশন। এখানে আইডেন্টিটির সঙ্গে 2 লেন্থ, তো 2 লেন্থটাই থাকবে। আইডেন্টিটির সঙ্গে 3, তো 3 লেন্থটাই থাকবে। আইডেন্টিটির সঙ্গে 4, তাহলে 4 লেন্থটাই থাকবে। আর এটা তো 5 আছে, এটা তাহলে 5 লেন্থই থাকবে। এখানে কি আছে? মিক্সড আছে, তাই এই দুটো গুণ করে অ্যানসার বের করেছি কি না, তাই ওদেরকে রেখেছি, আইডেন্টিটিটা সরে দিয়েছি। এটা 2 লেন্থ, এটা 3 লেন্থ, তাহলে এখানে 2 লেন্থ আছে, এখানে 3 লেন্থ আছে। বলো আর ডাউট আছে? এবার নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করো। প্রত্যেকটাই জানো আইডেন্টিটি কতগুলো থাকে? একটা, ঠিক আছে? আইডেন্টিটি কতগুলো থাকে? একটা। এবার এটা কত লেন্থের? এটা লেন্থ বলো, 2 লেন্থ। ফর্মুলা কি? 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, বাই 2 হবে, আর 5 থেকে 2 ফ্যাক্টোরিয়াল, 2 বাদ দিয়ে ফ্যাক্টোরিয়াল করতে হবে, তাহলে 5 - 2 ফ্যাক্টোরিয়াল। রাফি হিসাব করে বলো কত হচ্ছে? এখানে 5 ফ্যাক্টোরিয়াল নিচে 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে 5 আর 4 বেঁচে থাকছে, 2 দিয়ে কাটো, তাহলে এটা এই এলিমেন্ট কতগুলো হচ্ছে? 10টা হচ্ছে। টোটাল কতগুলো হিসাব মেলাতে হবে মনে আছে তো? 120টা। এটা কাউন্ট করো। 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা লিখে দিয়েছিলাম, মনে আছে? ফর্মুলাটা কি হয়? n ফ্যাক্টোরিয়াল বাই r ইনটু n - r ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কেটে যাচ্ছে, 3টা চলে গেল, তাহলে 5 ইনটু 4 এখানে কত হচ্ছে? 20। তাহলে এই টাইপের এলিমেন্ট থাকছে 20টা। এটা কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কত আছে? 4, তাহলে 4 বসালাম, আর 5 থেকে 4 বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে কতগুলো হচ্ছে? 5টা থাকছে, 4
বুঝতে পারলে 5 - 4 1 ফ্যাক্টরিয়াল মানে 1 মানে শুধু 4টা কাটবে তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কত 120 120 কে যদি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এই টাইপের এলিমেন্ট কতটা যাচ্ছে 30টা নেক্সট করো এটা 5 ফ্যাক্টরিয়াল ঠিক আছে বাই কত হবে 5 * 5 - 5 ফ্যাক্টরিয়াল তাই তো তাহলে এখানে 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত বেঁচে যাচ্ছে হ্যাঁ তাহলে 2 6 24টা হচ্ছে কিনা দেখো হচ্ছে 24টা কি মনে হচ্ছে মিলবে 120 দেয় না পরেরটা এইখানে দেখো ওয়েট করো এইখানে দেখো খেয়াল করো প্যাটার্ন চেঞ্জ তো মিক্সড আছে তো মিক্সড এর ফর্মুলা মনে আছে আমি বলে দিচ্ছি এখানটায় যদি উপরে জায়গা থাকে এখানে মুছে লিখছি হ্যাঁ এই জায়গাটা লিখছি এইটা এই টাইপের এলিমেন্টের জন্য 1 2 আর কত 3 4 কোথায় আছে S5 এ তাহলে ফর্মুলা কি বলেছি 5 ফ্যাক্টরিয়াল শুনবে ভালো করে স্টুডেন্ট ভুল করে কোথায় দেখো 1 নেই তো এটা ব্যালেন্স আছে 2 2 4 তাহলে এক অর্ডারে কতটা থাকবে একটা এইটা দেখে কাজ করার চেষ্টা করবা তখন এইটা দেখে এটা এই জন্য এটা লিখেছি বলো একের কটা থাকবে একটা তাহলে 1 টু দি পাওয়ার কত 1 1টা খেয়াল রাখবা কারণ 1টা লেখা থাকে না তো এখানে এইটা দেখে করতে গেলে ভুল হবে মিক্স প্যাটার্ন 2 এর কটা আছে আর কিছু আছে 2 এর কটা আছে দুটো আর কিছু আছে না তাহলে 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল এবার বুঝলা কি করে হিসাব হয় টোটাল 5 ফ্যাক্টরিয়াল এক কতগুলো আছে একটা তাহলে 1 টু দি পাওয়ার 1 2 এর প্যাটার্ন কতগুলো আছে তাহলে 2 টু দি পাওয়ার 2 মাথায় যারা আসবে তারা কি ফ্যাক্টরিয়াল এবার হিসাব করো এটা কত হচ্ছে 120 এখানে 4 আর এখানে 20 তাহলে এখানে কাটো 60 আর এখানে 4 দিয়ে কাটো 15 তাহলে এই টাইপের এলিমেন্ট কতগুলো হচ্ছে 15টা আর লাস্ট ওই প্যাটার্নটা এটার অ্যানসার তোমরা বের করে বলো এটা কি আছে একটা 2 প্যাটার্ন আছে আর একটা যদি এটা একের দরকার আছে 5 ব্যালেন্স হয়ে গেছে তো কোথায় আছে দেখে নেব আগে হ্যাঁ S5 এখানে 2 এখানে 3 5 হয়ে গেছে তো তাহলে 1 আছে নেই না থাকলে 1 2 3 0 2 আছে আর 2 তো আছে একটা 3 একটা মাথায় যে পাওয়ার গুলো আছে 0 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল দেখো এখন অনেক শিখছো বলে এত লিখছি এখানে দেখে বুঝতে যাচ্ছে মাথায় যারা আছে ফ্যাক্টরিয়াল গুলো 1ই হবে লিখতাম না টাইম বাঁচবে তাহলে 120 আর এখানে কত হচ্ছে 6 তাহলে 20টা এরকম টাইপের এলিমেন্ট কতগুলো আছে 20টা ওটা যোগ করে ফেলো দেখো এখানে 20 30টা এখানে 30টা 60টা এখানে 20টা 80টা আর এইটা আর এইটা মিলে দেখো 40টা টোটাল কত হলো 120টা বুঝতে পেরেছো এবার পোস্টমর্টম রিপোর্ট দিতে পারবে তো যা যা চাইবে পার্টিশন এলিমেন্ট টাইপ নাম্বার অফ এলিমেন্ট এবার যদি বলে নেম অফ দ্য এলিমেন্ট এর নাম কি আইডেন্টিটি 2 হলে ট্রান্সপোজিশন বলে ঠিক আছে আর এটা কি এইটা হলো কি পারমুটেশন অফ লেন্থ 3 লেন্থের একটা পারমুটেশন আর এটা কত 4 লেন্থের পারমুটেশন এটা 5 লেন্থ এটা প্রোডাক্ট অফ 2 ট্রান্সপোজিশন ঠিক আছে আর একটা হলো প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন উইথ পারমুটেশন অফ লেন্থ 3 ঠিক আছে না কোনো দরকার নেই আচ্ছা এবার বিচার করো অড ইভেন বিচার করার চেষ্টা করো অড ইভেন কি করে হিসাব করো লেন্থ থেকে তাই তো লেন্থ অড হলে লেন্থ হিসাব করতে জানো বা অর্ডার হিসাব করতে পারো তাই তো আগের দিন শিখিয়ে একটা ফর্মুলা বলেছিলাম যে দুটো পারমুটেশন যদি থাকে একটা অর্ডার যদি D1 একটা D2 হয় তো প্রোডাক্ট আকার থাকলে তাহলে কি করতে হয় এলসিএম নিতে হয় একটা 3 ছিল একটা 2 ছিল এর উদাহরণ নিয়েছিলাম একটা 6 হয়েছিল आंसर তাহলে সেরকম ভাবে কি করতে হবে এই অর্ডারগুলো বের করে বিচার করবে অড না ইভেন এইটুকু কাজ তোমাদের করতে হচ্ছে ঠিক আছে S6টা কি বলতে হবে না একই রকম ভাবে করতে পারবে ঠিক আছে তাহলে S6টা তৈরি করব তাহলে এখান থেকে কি শিখলাম আমি S4 করে দিলাম তাহলে এবার একটা জিনিস শিখিয়ে দিই সেটা হলো ক্লাস ইকুয়েশনটা বলে দিই হ্যাঁ তারপর তোমাদের কাজ থাকবে আপ টু S6 পর্যন্ত সবকটা টেবিল বানানো এবার ক্লাস ইকুয়েশনটা কি করে লিখতে হয় শোন এটা 5th সেমিস্টারে লাগবে হ্যাঁ পুরো থিওরি টুতে এই 120 সমান যেভাবে এলিমেন্টগুলো আসছে না 1 প্লাস আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই সেটা আগে থেকে বলে দিলাম 1 প্লাস 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 24 প্লাস 15 প্লাস 20 এইটাকে বলে ক্লাস ইকুয়েশন
ভাবছিলাম যোগ করে লিখেছি এদিকেও 120 এদিকেও 120, আরে কোন জায়গায় কিভাবে ভাঙতে হবে এটা তুমি মুখস্থ রাখতে পারবা? পারবা না। তাহলে এই ইতিহাস করে তবে ক্লাসিফিকেশন বানাতে হবে। যদি 4 মার্কস দেয় তাহলে এই পুরো করতে হয় ডিটেলস, ঠিক আছে? আর এমনি না হলে মাথায় রাখতে হবে 1 নাম্বার দিন। বোঝা গেছে এই পর্যন্ত? কি কিছু জিজ্ঞেস করবে? 120টা এখানে যেগুলো হয়েছে জাস্ট যোগ আকারে লিখে দেয়, এটার নাম হলো ক্লাস ইকুয়েশন। ক্লাস ইকুয়েশন অফ এসআই। বলো বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে আমরা এই ভিডিওটা এখানে স্টপ করছি। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওর জন্য কোন টপিকের উপর ভিডিও চাই সেটাও কমেন্ট করতে পারো।